আতঙ্কে কাঁপছে ডুয়ার্স। আচমকাই জঙ্গল থেকে বের হয়ে বসতিতে হানা দিচ্ছে হাতির দল। এবার হাতির হানায় মৃত্যু হলো এক শিশু সহ একই পরিবারের 3 জনের। ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকার সভাপতি মোড়ের একটি বাড়িতে শুক্রবার আচমকাই হানা দেয় হাতির পাল। হাতি তাড়াতে গেলে ক্ষিপ্ত হাতির পাল আক্রমণ করে ওই পরিবারের সদস্যদের। হাতির আক্রমণে প্রাণ যায় মাখন রানী দাস, মনোজ দাস ও মনীষা দাসের। বন দফতরের উদাসীনতার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে ক্ষিপ্ত গ্রামবাসীরা পথ অবরোধ করে। বুনো হাতিতে এক বাড়ির 3 জনকে হত্যা করছে। এর জন্য আমাদের দাবি এখানে বিডিওকে আসতে হবে, ডিওকে আসতে হবে। এই বাড়িতে যেন লোকগুলার মারলো, এটা তো মনে করে ফ্যামিলি শেষ। বন দপ্তর থেকে এত পুরা কেয়ার নেয় না, কেন নেয় না? ওরা ডিউটি রাখছে, একটা গাড়ি কি চতুর্দিকে এত ঘুরতে পারে? কটা দেখেছে? রাত 2টা। ডিউটি ওরা ঠিক মতন করে না। ডিউটি করলে পরে এত জঙ্গল থেকে হাতি এত ভিতরে আইসা মানুষ মারতে পারে না। কুঞ্জনগরের কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কী হচ্ছে, অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না, ফেন্সিংগুলো ভেঙে যাচ্ছে, তুলে দিচ্ছে। তো এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবেই বিভিন্ন বারবার হাতির আক্রমণে এখানকার বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদক্ষেপ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কীভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে। এখানে বন দপ্তর গ্রামবাসীর যা বক্তব্য যে বন দপ্তরের গাফিলতি এখানে আছে, হয়তো সঠিক সময়ে তারা পৌঁছাতে পারে না। আর বন্যপ্রাণীও তো এমন একটা প্রাণী, বিশেষ করে হাতি কোথা থেকে কোন দিকে যাবে এটাও কিন্তু নজরে রাখা খুব একটা কঠিন ব্যাপার। বন দপ্তরের কর্মীর সংখ্যাও কম, সেই বিষয়টাও যেমন রয়েছে। মানুষকে সুরক্ষা দেওয়ার বিষয়টাও কিন্তু বন দপ্তরের আছে, সেই জায়গায় বন দপ্তর এখানে একটু ব্যর্থ। এই বিষয়ে দেখি উচ্চ পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার কাজটা করা যায় কিনা, এবং চেষ্টা করব যে বন দপ্তরে যেন আরও কর্মী নিয়োগ করা হয়, সেই ব্যাপারে উচ্চ পর্যায়ে কথা বলব। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরের উদাসীনতার কারণে এই মর্মান্তিক ঘটনা। হাতির পাল হানা দিলে বন দপ্তরকে খবর দিলে কখনোই বন দপ্তরের কর্মীরা সঠিক সময়ে আসে না। অন্যদিকে হাতির পাল যাতে এলাকায় না ঢুকতে পারে সে কারণে বিভিন্ন জায়গায় বেড়া দিয়ে ঘেরা হয়েছিল। বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এলাকার বাসিন্দারাই, কিন্তু বালি মাফিয়ারা বালি পাচারের জন্য গাড়ি চলাচলের রাস্তা করার কারণে এই সমস্ত বেড়া খুলে ফেলে অথবা ভেঙে ফেলে। ফলে অবলীলায় হাতির পাল গ্রামে প্রবেশ করার সুযোগ পায়। শুধুমাত্র বন দপ্তর নয়, স্থানীয় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেই মত এলাকার বাসিন্দাদের। ক্ষিপ্ত গ্রামবাসীদের দাবি, অবিলম্বে সাধারণ মানুষের মন থেকে হাতির আতঙ্ক কাটানোর জন্য সচেষ্ট হতে হবে প্রশাসনকে, আর না হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের পথে যাবে গ্রামবাসীরা। সানি রায় ও আর্থিকা দত্তের রিপোর্ট, সময়, কলকাতা।